সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি ডক্টর একিএম মাহবুবুল্লাহ যশোরী আল্লাহ তাআলার শান্তির রাজ্যে একজন মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলেছি। আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা মুমিন মুসলিম রয়েছেন, আমরা সবাই এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে যে শিক্ষাগুলি দিয়েছেন কোরআনের মাধ্যম দিয়ে, রোজা রাখার, ঈদ করার, তারাবি পড়ার, রোজা ইফতারি করার, সেগুলি আমরা রবের শান্তির রাজ্যে যেখানে বসবাস করি না কেন আমাদেরকে মেনে চলতে হবে। আমরা কোনোভাবেই হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কোনো কথা মেনে ইসলামকে আগে বাড়াতে চাই না। ইসলাম আগে বাড়বে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা বাণীর মাধ্যম দিয়ে। এখন আজ আমি কি করলাম? এপ্রিল মাসের 10 তারিখ 2024 সকালে আমি ঈদ করলাম, ঈদে সাঈদে ফিতর, ঈদুল ফিতর। কেন করলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেখানো যে মতবাদ, সেই মতবাদ মতে। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, তারা ঈদ করল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 183 আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে সিয়াম। সিয়াম কি? বিরত থাকা খাদ্য, পানীয় এবং যৌন সঙ্গম থেকে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন। এখন এই সিয়াম কতদিন? 2 নম্বর সূরা আল বাকারার 184 আয়াতে বলা হচ্ছে আইয়ামা মাদুদাত। এগুলো নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র। এই কয়েকটি দিন আমরা দেখব 29 অথবা 30। সেটি 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানব। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয়। হুদাল লিন্নাস, যা প্রত্যেকটি মানুষের জন্য পথ নির্দেশ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ বিশেষ হিদায়াতের গ্রন্থ থেকে। আর আল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিশেষ মানদণ্ড। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তাই তোমাদের মধ্যে যে কেউ এই বিশেষ মাসটির কি পাবে? সাক্ষাৎ পাবে। তার উচিত এই মাসে সওম তথা উপবাস থাকা। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলছেন। ফামান শাহিদা মিনকুম, এটা মনে রাখবেন। ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা স্পষ্ট এবং প্রত্যক্ষ সাক্ষী দিবে, তারা এই মাসে রোজা রাখবে। এখন এই মাসটি নিয়ে যখন আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার আয়াত নম্বর, আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি, আমরা যখন দেখি ফামান শাহিদা মিনকুম, এই মিনকুম শব্দটি যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা আছে কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একটি উম্মত হিসেবে এসেছে।
তো মানব সমাজ একটি উম্মত। এখন এই উম্মতকে পাশ পাশ করলো কারা, বিভিন্ন ভাগে বিভক্ত করলো কারা? তো বিভিন্নভাবে বিভক্ত করেছে ধর্মের যারা স্পিকার তারা। মুসলমান সমাজ যারা শিয়া সুন্নি সালাফি তারা মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব মুসলমানদেরকে বড় বড় 3টি ফিরকায় বেটে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকত সত্তা সেই যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ, আর সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইসলামী কিংডম। আল্লাহ তাআলার ইসলামী কিংডম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত মতে, আল্লাহ তাআলার ইসলামী কিংডমে শান্তি বা ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। এখন যদি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা এই মাসটি পাবে, এই মাসটি সাক্ষাৎ করবে, তাদের উচিত কি? এই মাসে সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে জানাচ্ছেন 55 নম্বর সূরা আর রহমানের 5 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাবের জন্য। এটি আমরা জানছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। 2 নম্বর সূরা আল বাকারার 189 আয়াতের শুরুতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, তোমার কাছে মানুষেরা নতুন চাঁদ, নবচাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে এটি হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের তারিখ ঠিক করার উপায়। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে আমরা নতুন চাঁদ হিসেবে জানতে পারলাম। এখন এই নতুন চাঁদের ব্যাপারে আপনাকে এবং আমাকে যে মতবাদ রাখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 194 নম্বর আয়াত মতে, আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম, পবিত্র মাসকে যারা সম্মান করবে তাদের জন্যই পবিত্র মাসের সাথেই পবিত্র মাস রয়েছে। এই আশ-শাহরুল হারাম, এটি 4টি মাস, রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ। কারণ এখানে বাজের বি একটি শব্দ এনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম, পবিত্র মাসের সাথেই পবিত্র মাস। তাহলে রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ সাথে সাথে 4টি মাস। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মেনে চলেন, তারা এখানে মতবিরোধ ঘটান। আর এই মতবিরোধ আমি আপনাদের সামনে এই যে কোরআনের আয়াতগুলো তুলে ধরছি, বিশ্বাস করেন এক শ্রেণীর মুসলমান যারা আমার এই আয়াত উপস্থাপন দেখে তারা আমাকে গালি দিবে। আর এই গালি দেওয়া তারা মনে করে তাদের অধিকার। এখন কোরআনের 68 নম্বর সূরা আল কলমের 51 এবং 52 আয়াত দুটির মাধ্যম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমরা কি জানতে পারি? ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন।
আর আয়াত গোপনকারী কাফেরগুলো তো তোমাকে ওদের চোখের জোরেই বিচ্যুত করে ফেলবে। তারা যখন বিশেষ স্মরণ কোরআন শুনতে পায় তখন তারা বলে ওই ব্যক্তিটা নিশ্চয় পাগল। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, অথচ এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ মাত্র। তা আমি কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরছি অ্যাজ এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যত হাদিস আছে, যত রিওয়ায়াত আছে মানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ৪৮ নম্বর সূরা আল ফাতহের ২৯ নম্বর আয়াতের শুরুতে বলে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী এই ব্যক্তি হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে খুবই তারা কঠোর। এখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের একজন আজকের যুগে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হতে গেলে আপনাকে কি করতে হবে? নিজেদের মধ্যে রহমদিল হতে হবে, আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হতে হবে। তো রহমদিল যারা, তারা কখনো একে অপরের সাথে যুদ্ধ করে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ইতিহাস বলছে তার সঙ্গী সাথীরা জঙ্গে কি বলে সিফিন করেছে, জঙ্গে জামাল করেছে, আবার জঙ্গে কারবালা করেছে। তো এই যে কারবালার যুদ্ধ, সিফিনের যুদ্ধ, উস্ত্রের যুদ্ধ, এগুলি সব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সঙ্গী সাথীদের ব্যাপারে আমরা জানতে পারি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন এই কোরআনের মাধ্যম দিয়ে? যে আপনাকে আমাকে রবের শান্তির রাজ্যে ইস্টাবলিশ করতে হবে এই কোরআন এবং মসজিদুল হারাম। ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মসজিদুল হারাম হচ্ছে গোটা জাহানবাসীদেরকে হিদায়াত করে, হুদাল লিল আলামিন। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর জাহানবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মক্কাকে চয়ন করেছেন জাহানবাসীদের হিদায়াতের মারকাজ হিসেবে। আর এর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ৪২ নম্বর সূরা আশ-শুরা এর ৭ নম্বর আয়াত মতে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আমি তো এভাবেই তোমার কাছে ওহীযোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি যেন সকল গ্রাম সমূহের মা, উম্মাল কুরা মানে মক্কা এবং তার চারপাশে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো। তো মসজিদুল হারাম হচ্ছে হিদায়াতের মারকাজ। বিশ্ব ম্যাপের মধ্যস্থল হচ্ছে উম্মাল কুরা, এই মক্কা। তো এখান থেকে যখন আমরা জানি যে চাঁদ দেখা গেছে, তখন আমরা কি করি? আল্লাহ তাআলার দেশের মারকাজ হচ্ছে মসজিদুল হারাম। এখান থেকে যখন চাঁদ দেখা যায় তখন আমরা কি করি? শুরু করি রোজা। রমাদান মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমরা রোজা একসাথে পুরা বিশ্বের মুসলিম সমাজ রোজা পালন করি। এতে কোনো মতবিরোধ নেই। আবার রোজা খোলার ব্যাপারে যখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে এই কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরবেলার কালো রেখার পরে সাদা রেখা পরিষ্কার দেখা যাবে, তারপরে তোমরা রাতের দিক পর্যন্ত, মানে রাতের দিক পর্যন্ত কি করো? রাত পর্যন্ত সিয়াম তথা রোজা পুরা করো। এটি রবের শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছে আমরা মেনে চলি, এখানে কোনো মতবিরোধ নেই।
কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে মতবিরোধ রয়েছে। যে রমাদান মাসটি আপনাকে এবং আমাকে বলে দিচ্ছে এই মাসটির সাক্ষ্য তোমরা যখন পাবে উম্মাতে ওয়াহিদা, তখন তোমরা এই মাসে সিয়াম পালন করবে। এখন যারা মতবিরোধ করছে তারা কারা? মুমিন মুসলিম, ইসলামের অনুসারী না। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কওল বা বাণী আমরা জানবো। সেটি কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছে। তো আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলার একটি রাজ্য, আমরা মুমিন মুসলিমরা একে অপরের ভাই বোন। আল্লাহ বলেন, অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। এখন অগ্নিকুণ্ড কিনারায় দাঁড়িয়ে থাকছে কারা? যারা তাফাররাকু করছে। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়াতের পথে এগিয়ে যেতে পারো। তো আপনি যদি রবের শান্তির রাজ্যে মুমিন হন, মুসলিম হন, তো আপনাকে কি করতে হবে? এই কোরআন আঁকড়ে ধরতে হবে। এই কোরআন আপনার যাবতীয় সমস্যার সমাধান দিয়ে দেবে। তো আজ আমি যখন আপনাদের সামনে কথা বলছি, আজ আমি যখন আপনাদের সামনে কোরআনের আয়াত তুলে ধরছি, তো যাদের পছন্দ হবে না, যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সুন্নত নিয়ে জীবন কাটান, মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি কাদিয়ানি বা অন্যান্যরা, তারা কোনোভাবেই আমাকে পছন্দ করবেন না। আর আমি সবসময় বলি, কোরআনের ইসলাম মান্য করার জন্য আপনার লম্বা পাগড়ি, লম্বা জুব্বা, লম্বা টুপি, মুখ ঢাকা বোরকা, এগুলি কখনো ইসলাম শিক্ষা দেয় না। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ফাযাক্কির বিল কোরআন করেন, কোরআনের সাথে উপদেশ দেন, সেই উপদেশের ভিতরে এগুলি নেই। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন যখন ইসলামের কথা বলবেন, সেটি হবে কোরআনের সাথে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সকল কওলগুলি হবে, বাণীগুলি হবে শান্তির। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলে দেওয়া সিস্টেম যখন আপনি কোনো এলাকাতে, কোনো সমাজে পালন করবেন, তখন সেখানে শান্তি আসবে, সেখানে বিশৃঙ্খলা হবে না। সেটি হচ্ছে ইসলাম। এর বিপরীত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যত রিওয়ায়াত রয়েছে, হাদিস রয়েছে এবং যত সিস্টেম তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেগুলি অশান্তি এবং বিশৃঙ্খলা। এখন যারা কোরআনকে অমান্য করে হাদিস মেনে চলে, তারা কখনো কোরআনের কথা শুনবে না, হোক সে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান। যেমন চোরে ধর্মের কাহিনী শোনে না, তদ্রূপ আমাদের দেশের এবং অন্যান্য দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা শুধু কোরআনের কথা শোনে না। কারণ পরিপূর্ণরূপে তারা ভেজাল ধর্মে ঢুকে গেছে এবং সেই ভেজাল ধর্মে থেকে তারা জীবন কাটায়। তাই এই নির্ভেজাল তারা সহ্য করতে চায় না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে, এটি হচ্ছে সন্দেহ মুক্ত গ্রন্থ, যেটি রবের পক্ষ থেকে লিখিত। আর 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত মতে, এটি হচ্ছে দুনিয়ার শুরু গ্রন্থ, লিখিত আকারে এসেছে। এটি 1400 বছর বা 1450 বছরের কোনো কাহিনী কিছু না। এখন যারা কোরআনের শিক্ষায় সুশিক্ষিত, শুধু তারাই কেবল এটি মানে। নরমাল শিক্ষায় যারা উচ্চ ডিগ্রি নিয়েছে,
তারা মানে না, কারণ নরমাল শিক্ষায় শিক্ষিত মানুষের অভাব পৃথিবীতে কম নেই, তবে উচ্চ মানসিকতা তাদের ভিতরে নেই কোরআনের সুশিক্ষা না থাকার কারণে, যার ফলে তারা কেউ মানে না। আর এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, তারা ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি মতবিরোধ করেছে। তারা শিখেছে লাল ইংরেজদের কাছ থেকে, যখন ব্রিটিশরা ভারতে আসে 1757 সাল থেকে আজ 2024 সাল। এর ভিতরে 1947-এ একটি দেশ হয়েছে, সেই দেশটি কোরআন প্রতিষ্ঠান নামে, কিন্তু 23টি বছর পরেও বা 25 বছরেও সেটি পারেনি তারা। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে আজকের পাকিস্তান। তো ব্রিটিশ লাল ইংরেজরা চলে তো গেছে, কিন্তু কালো ইংরেজদের রেখে গেছে। আর কলকাতাতে প্রথম যে মাদ্রাসা তৈরি করা হয় আলিয়া মাদ্রাসা, সেটি খ্রিস্টানদের বানানো, আর প্রথম যে কওমি মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা বাগদাদে বানানো, সেটি একটি ইহুদের পক্ষ থেকে বানানো। আর এরাই মূলত শিক্ষা দিয়ে গেছে যে তোমাকে সুন্নি মুসলমান হতে হবে, তোমাকে শিয়া মুসলমান হতে হবে, তোমাকে সালাফি মুসলমান হতে হবে, এমনকি তোমাকে আহমাদি কাদিয়ানি মুসলমান হতে হবে। তো আজ আমাদের দেশে, ভারত উপমহাদেশের দেশগুলিতে আমরা দেখতে পাই, এটি হচ্ছে সুন্নি জামে মসজিদ, এটি হচ্ছে শিয়া জামে মসজিদ, এটি হচ্ছে আহলে হাদিস জামে মসজিদ। এসবের অর্থ কি? এসবের একই অর্থ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে যদি আমরা এই কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 2টি আয়াত যদি আমরা জানি, যদি জেনে রাখতে পারি, তাহলে বুঝতে পারবো এগুলি হচ্ছে সব মসজিদে জিরার। যেমন ধরুন, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 9 নম্বর সূরা আত-তাওবার 107 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আর 108 নম্বর আয়াতে বলা আছে, লা তাকুম ফিহি আবাদা। এবং যারা মসজিদে জিরার তথা ক্ষতি সাধনের মসজিদকে আঁকড়ে ধরছে, এই উদ্দেশ্যে যেন কুফরি ও বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মাঝে। মনে রাখবেন, আমি একজন মুমিন বিধায় আমি সুন্নি মসজিদ, শিয়া মসজিদ এবং সালাফি মসজিদে যাই না, আহমাদি কাদিয়ানি মসজিদেও যাই না, কারণ এগুলি হচ্ছে ক্ষতি সাধনের এবং বিভেদ নীতিতে বানানো। আর যে আগে থেকে আল্লাহর বার্তাবাহক রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, নিশ্চয় তারা কসম খেয়ে বলবে, ভালো কাজ ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই, অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী। তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, লা তাকুম ফিহি আবাদা। এখন সুন্নি মসজিদ হোক কিংবা সুন্নি মাদ্রাসা, শিয়া মসজিদ হোক কিংবা শিয়া মাদ্রাসা, সালাফি মসজিদ হোক কিংবা সালাফি মাদ্রাসা, এগুলি সব হচ্ছে আগুনের কিনারায় দাঁড়ানো। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের রিওয়ায়াতে বলা আছে, আল ইখতিলাফুল আইম্মাতি রাহমাতুন, এই মৌলবীদের মতবিরোধগুলো রহমত। কোরআন সেটি বলছে না। কোরআন 6 নম্বর সূরা আল আনআমের 65 নম্বর আয়াত মতে সেটিকে বলছে এই মতবিরোধগুলো হচ্ছে আযাব। এখন আপনাকে ফয়সালা করতে হবে যে আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে কোরআন প্রচার প্রসার করেন, তাহলে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং সমালোচনাও বাড়বে। আপনি যোগ্যতা অর্জন করেছেন কোরআনের বিধান মতে মানুষকে সঠিক পথে আনতে পারেন বিধায়, সঠিক পথে আসার জন্য দাওয়াত দেন বিধায় আপনাকে সবাই হিংসা করবে। এটি পরীক্ষিত রবের শান্তির রাজ্যে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতের মাধ্যম দিয়ে যে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম। তো 2 বার এই 5টি আয়াতের মধ্যে ইকরা শব্দটি আছে। আবার 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি এটি যথেষ্ট নয়? তা আপনি আজ
নিজের ব্যক্তিত্বকে একটু প্রশ্ন করুন। শিয়া সুন্নি সালাফি মুসলমান হন অথবা অন্য কোনো মুসলমান, আপনি কি 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত মতে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি, আপনি কি মাতৃভাষায় কোরআন পড়েছেন? আপনার তো পড়ার কথা আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার গ্রন্থকে, আর এটি যথেষ্ট মানুষের জন্য। কিন্তু আপনি কি করছেন? আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা কোনো সুন্নি মাদ্রাসা থেকে অথবা শিয়া মাদ্রাসা থেকে অথবা সালাফি মাদ্রাসা থেকে, এগুলি ধর্মের ঘর, এগুলি একটি ইসলামের প্রতিষ্ঠান না। তো আল্লাহ তাআলার কোরআন বাদ দিয়ে যেটি আপনার আমার জন্য যথেষ্ট, যেটি মেনে জীবন কাটাতে হবে, যেটি আমাদের সব সমস্যার সমাধান দিবে, যেটি মেনে চললে এই পৃথিবীতে স্বর্গময় পৃথিবীতে আমরা থাকতে পারি, পৃথিবী স্বর্গময় আমরাই বানাতে পারি এবং পরকালে আমরা চিরস্থায়ী স্বর্গে চলে যেতে পারবো, এটি বাদ দিয়ে কেউ মোল্লাদের পিছনে, কেউ দরগা এবং মাজারের পিছনে, কেউ পীরের পিছনে, কেউ খানকাতে, কেউ বিশ্ব ইস্তেমাতে, এসবের পিছনে ছুটছে। এখন আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের উপর ঈমান রাখতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনে তাবলীগ করতে হবে। তাহলে আপনি এই যে ধর্মকর্ম যারা তৈরি করেছে এদের থেকে বেঁচে যাবেন। এখন নতুন চাঁদ দেখার পর শুরু হয় রমাদান, আর এটি 1 মাস 29 অথবা 30 দিন। এই মাসে তারাবির সালাতে আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে কোরআনের কাছে জিজ্ঞেস করি যে সালাতের সিস্টেম কয় ধরনের থাকা উচিত, তখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারি একটি সিস্টেম, আর সেটি হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা সবাই নিয়ে নাও, আর সেটি মসজিদুল হারাম, আর মসজিদুল হারাম সবাইকে হিদায়াত করে। কিন্তু শিয়া সুন্নি সালাফি সমাজের এবং অন্যান্য সমাজে যারা মুসলমান হাফেজ রয়েছে, এরা কোরআনের সাথে এই মাসটি তামাশা করে, বিশেষ করে তারাবির নামাজে খতম দিতে যে এমনভাবে 5G গতিতে এরা পড়ে যে কেউ যেন বুঝতে না পারে। তো এটি হচ্ছে কোরআনের সাথে অবমাননা করা। আর কওমি মাদ্রাসা বলেন আর খারিজি বা আলিয়া মাদ্রাসা বলেন, এইসব জায়গাতে যতগুলি সাবজেক্ট পড়ানো হয় আর যতগুলি বিদ্যা শিক্ষা দেওয়া হয়, এগুলি একটিও ইসলামের বিদ্যা না। যেমন ধরুন মান্তেক, ফলসফা, নাহু, সরফ, শানে নুজুল, তারিখ, এগুলি ইসলামের তো কিছু না। তো এদেশের এবং ভারত উপমহাদেশের মুসলমানদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য ধর্মের নামে শিরকের বীজ বপন করে গেছে কারা? ইংরেজরা। তাই তাদের বানানো আলিয়া মাদ্রাসা আর এর পূর্বে ইহুদিদের বানানো কওমি মাদ্রাসা, বাগদাদে হাসান বিন সাবা আর কলকাতার লর্ড লরেন্স। জেনারেল শিক্ষায় যখন আমরা দেখি, তখন সেখানেও আমাদের দেশে শিক্ষাঙ্গনে গাঁজা চাষ হয়, আমাদের দেশে শিক্ষাঙ্গনে 100 ছাত্রীর সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়। তা আমি পৃথিবীর সকল শিক্ষকদের কাছে একটি প্রশ্ন রেখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমি চলে যাব, আমি এই শতাব্দীতে চলে যাব। একজন শিক্ষক যখন সকল সাবজেক্ট পড়াতে পারে না, তাহলে একটি ছাত্র কেন সব সাবজেক্ট পড়বে? এই প্রশ্নের উত্তর আমি পৃথিবীতে রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এর উত্তর খুঁজে পাবে না তারা। আর এমন এমন সাবজেক্ট আমাকে পড়ানো হয়েছে যেগুলি আমার জীবনে 1 পয়সার কাজে আসেনি। সেটি মাদ্রাসার বলেন, সেটি জেনারেল শিক্ষার ব্যাপারে বলেন। আমাদের দেশের ধর্মের মাদ্রাসাগুলিতে এই যে বুখারী পড়ানো হয়, আবার বুখারীর ব্যাপারে আমি একটি ভিডিওতে বলেছি আমাদের দেশে 2 ধরনের বুখারী চলছে।
একটি ধর্মজীবী মোল্লাদের কাছে বই আকারে, আর একটি যারা পুঁজিপতি বা শিল্পপতি তাদের পক্ষ থেকে বানানো বুখারি লুঙ্গি, একটি পাছা ঢাকার জন্য আর একটি পড়ে মুশরিক হওয়ার জন্য। কিন্তু আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী, আমরা এই কোরআনের বিপরীত ইসলামের নামে অন্য কোনো গ্রন্থ পড়তে পারবো না, অন্য কোনো গ্রন্থের পিছনে যেতে পারবো না। এখন চরমনায়ের পীর বলেন বা ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেন, অথবা হেলিকপ্টার হুজুর বলেন, বা অন্যান্য রকেট হুজুর বা সুরকার হুজুর বা বেটে হুজুর বা তাহিরি হুজুর বা আজহারি হুজুর বা মাদানী হুজুর বা কাসিমি হুজুর, এরা দেখবেন জনগণের কাছ থেকে এমনভাবে চাঁদা নেয় যেমন নষ্ট ট্রাফিক পুলিশরা রোডে দাঁড়িয়ে চাঁদা নেয়। তো আপনাকে আমাকে রবের শান্তির রাজ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো আপনাকে শিক্ষা দিবেন না যে আপনাকে ছোট ছোট মাদ্রাসা করতে হবে, 2 কামরার বা 3 কামরার একটি মাদ্রাসা করে সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বানাতে হবে। যেখানে না পারে খেলাধুলা করতে, না পারে সেখানে প্রকাশ্যভাবে চলাফেরা করতে, না পারে সেখানে কোনোভাবে রিল্যাক্স হতে। তো এই যে ধর্মের খোয়ারের ভিতরে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আসলেন, কখনো চিন্তাও করেননি যে এই 2 কামরার বা 3 কামরার হেফজোখানাতে বা নুরানি মক্তবখানাতে বা এই জঞ্জালযুক্ত এবং ধর্ষণের স্থানে বা বলৎকারের স্থানে আপনার সন্তান কোরআনের নামে ঢুকছে এবং প্রতিবন্ধী হয়ে বেরোচ্ছে, কখনো চিন্তাও তো করেননি আপনারা। আর এগুলি আমি যখন বলি তখন সবাই আমার শত্রু হয়ে যায়। একটু চিন্তা করুন এবং কোরআনের দিকে ফেরত আসুন। মক্কা সৌদি আরবে অবস্থিত। 1928 সালের পূর্বে সৌদি আরব বলতে কোনো রাষ্ট্র ছিল না, দেশ ছিল না, যেমন 1971 পূর্বে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। সেই পূর্ব পাকিস্তান আজ বাংলাদেশ, সেই আরদে হিজাজ আজ সৌদি আরব। এখন সৌদি আরবে যদি চাঁদ দেখে রোজা শুরু হয়, তাহলে চাঁদ দেখেই ঈদ শুরু হবে। এখন আমাদের দেশে যারা ঈদ করে চলেছেন 2 দিন পরে বা 1 দিন পরে বা 1 দিন আগে, এরা সবাই মনে রাখবেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী না। আর পাকিস্তানেও ঠিক একই এই টাইপের লোক রয়েছে। এরা সবাই মূলত কি করে চলেছে, প্রতিযোগিতা করে চলেছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অমান্য করার ব্যাপারে, আর ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে রাসূলুল্লাহ মনে করে, নবিউল্লাহ মনে করে মেনে চলার ব্যাপারে। কোরআন তো কখনো আপনাকে বলবে না যে আরব ইতিহাসের একজন মানুষকে মেনে চলতে হবে, কখনো বলবে না। তো সাধারণ মানুষ যেদিন বুঝতে পারবে যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়া যাবে না, আর আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানা যাবে না, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে আর হাদিসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অমান্য করতে হবে, তো সাধারণ মানুষ যেদিন এটি বুঝে যাবে, এই দিন ইসলামটি যখন বুঝে যাবে, সেই দিন আল্লাহ তাআলার ঘোষিত এই আগুনখোর জালেমদের থেকে নিষ্পত্তি পাবে। যারা 1 রুম 2 রুম 3 রুমের এই মাদ্রাসা তৈরি করে মানুষকে কি করে চলেছে, মগজ ধুলাই করে তাদের সন্তানদেরকে সেখানে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী বানিয়ে আজ তারাই রাজত্ব করে চলেছে। কোরআনের কথা যখন আমি বলি, আপনি বলেন কেউ শুনতে চায় না, মানতে চায় না, কিন্তু যখন আপনি হাদিসের কথা বলবেন সবাই সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। তো এরা মূলত
61 নম্বর সূরা আস-সফ এর 8 এবং 9 এই দুটি আয়াতের দৃষ্টিতে এদের ব্যাপারটি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন? তারা আল্লাহ তাআলার কোরআনের আলোকে নিজেদের মুখের ভাষণের দ্বারা কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করতে চান, যদিও সত্যত্যাগী কাফেররা, আয়াত গোপনকারী কাফেররা তা অপছন্দ করুক না কেন। তো আপনি যখন কোরআনের কথা বলবেন তখন অবশ্যই তারা মানবে না। আর যখন তারা মানবে না তখন আপনি কি ক্ষমা দিবেন? আপনি কি কোরআন প্রচার করা বন্ধ করে দিবেন? সেটি আপনি করতে পারেন না। তো রবের শান্তির রাজ্যে আপনি এবং আমি ইন্টারন্যাশনাল একটি কমিউনিটিতে রয়েছি, আর সেটি হচ্ছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা মুসলিমিনদের কমিউনিটির একজন ফর্দ বা একজন সদস্য। আমরা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের ধার ধারি না, নন মুসলিমদেরও ধার ধারি না কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মান্য করার ব্যাপারে। তো আমরা যখন জানতে পারবো যে চাঁদ দেখা গেছে, তখনই আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন রোজা পালন করব। আর যখন আমরা জানতে পারবো চাঁদ দেখা গেছে, তখন আমরা ঈদ পালন করব। নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর রোজার সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে। তো আল্লাহ তাআলার একটি দেশ, 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াত থেকে আমরা জেনেছি। তো আল্লাহ তাআলার একটি দেশে একটি কমিউনিটি, মানব সমাজ, কানা নাসু উম্মাতাম ওয়াহিদা, এরা বছরে একটি মাস রোজা রাখবে। এই মাসটি শেষ হওয়ার সাথে সাথে ঈদ করবে, এবং এই মানুষগুলি যখন জানতে পারবে যে চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে তারা রোজা রাখা শুরু করবে। আবার যখন জানতে পারবে চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে তারা ঈদ করবে। আর এটি যখন আমরা বিশ্ব ভ্রাতৃত্বের জন্য একসাথে করব, তখন লাগবে না কোনো হিলাল কমিটি, যেটি কিনা ব্রিটিশদের যুগ থেকে এসেছে, শুধু মতবিরোধ করে চলেছে এরা। লাগবে না আলিয়া মাদ্রাসা, যেটি খ্রিস্টানদের বানানো। লাগবে না কওমি মাদ্রাসা বা খারিজি মাদ্রাসা, যেটি ইহুদিদের বানানো। তো আপনি যদি মতবিরোধের দিকে চলে যান, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষাতে কি রয়েছে? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, দোজখের কিনারায় দাঁড়িয়ে আছেন। এখান থেকে বেরিয়ে এসে আপনাকে মুসলিম হতে হবে, মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে। এখন মুসলমান সমাজ দেখবেন এই চাঁদ দেখার জন্য কেউ করাচির হাবিব ব্যাংকের উপরে যে দাঁড়ায়। আমাদের দেশে নতুন চাঁদ দেখার জন্য কমিটি তৈরি করা হয়েছে। এইগুলি আপনার কোনো কাজ তো দিবে না, এরা শুধু মতবিরোধ করবে। কেউ আজ পর্যন্ত জানল না যে পৃথিবীর কোনো একটি দেশে যদি এই নতুন চাঁদ দেখা হয়, আর কোনো একটি দেশও আমাদের লাগবে না, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা লাগবে না, আমাদের মক্কা থেকে কি মেসেজটা দেওয়া হচ্ছে, যখন আমরা জানতে পারবো, দুনিয়ার যেখানে থাকি না কেন আমরা সঙ্গে সঙ্গে কি করব? রোজা রাখবো। আবার যখন যখন শুনবো যে সেখান থেকে চাঁদ দেখার খবর এসেছে, সঙ্গে সঙ্গে আমরা ঈদ করব। তাহলে একসাথে পুরা বিশ্বের যে ভ্রাতৃত্ব সেটি উজাগার হবে। নতুন বছরে ঈদ করা, মনে রাখবেন, কোনোভাবে সঠিক না। নতুন বছরে, নতুন মাসে ঈদ করতে হবে, আর নতুন বছরের আপনি কোনোভাবেই রোজা রাখতে পারবেন না। রোজা রাখার জন্য রমাদান মাস, আর এই মাস আরবি সব মাসগুলি কোনোটা 29 অথবা কোনোটা 30-এ হয়। তো আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে
মাসজিদুল হারামের সিস্টেমে একই কায়দায় সালাত কায়েম করতে হবে বিশ্বভ্রাতৃত্বের জন্য। এখন মুসলমান শিয়া সুন্নি সালাফি বা হানাফি শাফি মালিকি হাম্বলি অথবা আক্কাজি কিংবা বায়েজিদ খান পন্নির হিজবুত তাওহীদ এরা সবাই যে সমস্ত নামাজের সিস্টেম তৈরি করেছে এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখানো না। তো বিভিন্ন পদ্ধতিতে যারা নামাজ পড়ে চলেছে এদের সকলকে আল্লাহ যাতনা দিবেন, যারা মাসজিদুল হারামের নামাজের বিরোধিতা করে এবং নামাজের বিপক্ষে নিজেদেরকে স্ট্যান্ড হিসেবে তারা দাঁড় করিয়ে নিয়েছে। ঠিক সূর্যের সাথে যেমন নামাজের সম্পর্ক, দুনিয়ার যেখানে আপনি থাকেন মাসজিদুল হারামের সাথে আপনি সময়কে কম্পেয়ার করে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পড়তে পারবেন। আর চাঁদের ব্যাপারে আপনি কি করবেন, যখন সেখান থেকে আমাদেরকে বলা হবে যে চাঁদ দেখা গেছে, আর এটি তো পুরা বিশ্বে এত সহজ যে কোরআন যেমন আমাদেরকে 12 নম্বর সূরা ইউসুফের 50 নম্বর আয়াত থেকে শিক্ষা দেয় রাসূল দুই প্রকারের, একটি হচ্ছে রাজার রাসূল আর একটি হচ্ছে রবের রাসূল। তো রাজার রাসূলদের কাছে আজ রয়েছে এমবাসিগুলি, পৃথিবীর সব এমবাসিগুলি সব দেশেই থাকে, সব দেশের যেসব দেশগুলি মানুষেরা তৈরি করে নিয়েছে। তো সৌদি আরবে যেসব অ্যাম্বাসিডারগুলি রয়েছে তারা নিজ নিজ দেশে বলে দেবে যে এখান থেকে চাঁদ দেখা গেছে। ওই চাঁদ দেখার সাথে সাথে পুরা বিশ্বের মুসলিম মুমিন সমাজ এট এ টাইম রোজা রাখবে, আবার ওইভাবে তারাবি পড়বে যেভাবে মসজিদুল হারামে রয়েছে। আর ঠিক যখন সেখান থেকে জানতে পারবে যে চাঁদ দেখা গেছে তখন তারা ঈদ পালন করবে। তো নবচাঁদে রোজা রাখতে হবে আর নবচাঁদে ঈদ পালন করতে হবে। এটি হচ্ছে মূলত কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া শিক্ষা। কিন্তু মনে রাখবেন আমাদের দেশে যেমন একটি স্লোগান দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার, এই ধরনের কথা রবের শান্তির রাজ্যে অন্তত কোরআন আমাদেরকে দেয় না। আর চাঁদ দেখা হবে মক্কা থেকে, মক্কা হিদায়েতের মার্কাজ, পুরা বিশ্বের ম্যাপের মধ্যস্থল যাকে উম্মুল কোরা বলা হয়। তো আপনি দুনিয়ার যেখানে থাকবেন আপনাকে কোরআন এবং কাবা এই দুটি মেনে চলতে হবে, আর এই দুটি মিলেই হচ্ছে কমপ্লিট ইসলাম। তো সারা বিশ্বে যদি আল্লাহ তাআলা শান্তির রাজ্যে সবাই যদি একই সাথে ঈদ করে একই তারিখে, তাহলে তাতে সমস্যা তো কোথাও নেই। আর যখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই যে আয়াতগুলি ডেলিভারি দেওয়া শুনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি মেনে চলি তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার অনুসারী যত মুল্লা রয়েছে আমরা পার্থক্য বুঝতে পারব। আল্লাহ তাআলার ইসলাম এবং মুল্লার ইসলাম কখনো এক না, এটা সবসময় মনে রাখবেন। চাঁদ যেমন একটা, সূর্যও তেমন একটা, পৃথিবীও তেমন একটা। তো আল্লাহ তাআলার একটি দেশের একটি চাঁদ, একটি সূর্য হিসাবের জন্য। তো সূর্যকে নামাজের ওয়াক্ত পরিমাপ বা পরিমাপক হিসেবে বিবেচনা করেই আমরা কি করি, নামাজের ওয়াক্ত নির্ধারণ করি। সেটি দুনিয়াতে যেখানে 6 মাস দিন 6 মাস রাত হয় সেখানে ওইভাবে নামাজ পড়া সম্ভব, আর যেখানে 6 মাস দিন 6 মাস রাত হয় সেখানে রোজা রাখা সম্ভব না। এখন সৌদি আরবে 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারাম থেকে ডেলিভারি দেওয়া হয়, ঠিক ওই সময় নিজ নিজ দেশে বসে কি করতে হবে সেটি নির্ধারণ করে নিতে হবে। এখন যদি সূর্য আর চাঁদকে একত্রিত করে আপনি রোজাকে ফাইনাল করেন সেটি হবে না। রোজার সম্পর্ক চাঁদের সাথে, আর এই একটি মাস আপনাকে বিশ্ব ভ্রাতৃত্বের জন্য একই দিনে আপনি রোজা রাখতে পারবেন, আর একই দিনে বা একই তারিখে আপনি কি করতে পারবেন, ঈদ করতে পারবেন। মুসলিম উম্মাহ চিরকাল একটি নির্দিষ্ট সিদ্ধান্তে এসে
তারা এটি পালন করে। আল্লাহ তাআলার এই আকাশ, এই পৃথিবী, এই সূর্য, এই চাঁদ, মনে রাখবেন এগুলি হিসাবের জন্য কেউ যদি চাঁদ দেখার পরের দিন রোজা পালন করে তাহলে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানল না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন একটি লোক অমান্য করে তখন সে চলে যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের দিকে। এখন যারা বলছেন যে আমেরিকাতে চাঁদ দেখা গেলে কি বলে আমাদের দেশ তো 10-12 ঘন্টার পার্থক্য বা অন্যান্য দেশের সাথেও, তখন কি হবে? তো 10-12 ঘন্টার পার্থক্য বা 2-4 ঘন্টার বা 3-4 ঘন্টা এসব পার্থক্য নিয়ে আপনাকে ফলো করতে হবে মসজিদুল হারামকে, যে সেখান থেকে যদি চাঁদ দেখা যায় তো আপনার তো এই খবরটি শোনার সাথে সাথে আপনি ঈদের নামাজ পড়বেন। আপনি চাঁদ দেখার সাথে সাথে যখন শুনলেন তখন আপনি রোজা রাখা শুরু করবেন, তারাবি পড়া শুরু করবেন। আদার দেন আপনি যদি মনে করেন যে আপনার এলাকার মৌলবী বা হিলাল কমিটির লোকেরা কি বলছে এসব যদি আপনারা মেনে চলেন তাহলে কোরআনের ইসলাম আপনার থেকে আস্তে আস্তে বিদায় নেবে। কিছু কিছু দেশ এমন রয়েছে যেখানে দেখা গেল মক্কা থেকে একটু দূরে, মক্কার যে সময় সে সময় থেকে কিছুটা পার্থক্য, তাই বলে পুরা বিশ্বে যদি আজ মার্চ মাসের 2 তারিখ হয় তো মার্চ মাসের 2 তারিখে কোথাও রোজা রাখবে আর কোথাও রোজা রাখবে না, বা আজ এপ্রিল মাসের 10 তারিখে যেমন আমরা ইউরোপের সবাই, আরবের সবাই ঈদ পালন করলাম, আমাদের দেশের এক শ্রেণীর লোক করেছে, পাকিস্তানের এক শ্রেণীর লোক করেছে, ইরানের এক শ্রেণীর লোক করেছে। আমি যেমন সকালে ইটালিতে কথা বললাম, ওমানে কথা বললাম, তো তারা ঈদ পালন করেছে। কিন্তু বাংলাদেশের যখন কথা বললাম তখন তারা বলছে যে আমাদের তো আগামীকাল হবে। আবার দিল্লিতে যখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম তখন সে বলছে যে চাচা আমরা তো আজকে ঈদ করতে পারছি না, কারণ রোজা রাখার সময় কিন্তু তারা ভুল করেছে। এখন 28 রোজা আজ ভারতে এবং বাংলাদেশেও 28 রোজা। তো চাঁদ দেখে যদি সৌদি আরবের মক্কার, যেটি আমাদের হিদায়াতের মার্কাজ, সেখান থেকে চাঁদ দেখার সাথে সাথে যদি আমরা রোজা পালন করি আর চাঁদ দেখার সাথে সাথে যদি আমরা ঈদ পালন করি তাহলে এই বিশ্বে ভ্রাতৃত্বে অন্তত কোনো ফাটল ধরবে না। তবে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, যারা কিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের বিধান মেনে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণীকে দূরে সরিয়ে জীবন কাটায়, তারা সবাই পথভ্রষ্টতার ভিতরে থাকে আর বেঁচে যায় যারা রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম রয়েছে। আপনি চেষ্টা করুন কোরআনের বিধানকে কোনো না কোনোভাবে মেনে চলার, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনো না কোনোভাবে মেনে চলার। যদি আপনি ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা না রাখেন তাহলে আপনি মতবিরোধের জঙ্গলে বসবাস করবেন, যে জঙ্গলটি তৈরি করে দিয়েছে বড় বড় ফাউন্ডেশন, বড় বড় কমিটি বা বড় বড় সংস্থা। আর এগুলি সব আমি মনে করি এরা ইসলামিক ফাউন্ডেশন, মানে এখানে ইসলাম পাওয়া যায়। আবার চাঁদ দেখার যে কমিটি, হিলাল কমিটি, মনে হয় তারা সত্য বলে। আবার সুন্নি শিয়া সালাফি সমাজের স্পিকার, মনে হয় তারা খুব সুন্দরভাবে জিওগ্রাফিক সম্পর্কে জ্ঞান রাখে। মূলত এদের সাথে ইসলামের সম্পর্ক অন্তত নেই, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে এদের সম্পর্ক নেই। তো এখন আপনি যদি বিশ্ব ভ্রাতৃত্বের জন্য কোরআন এবং মসজিদুল হারামকে মেনে চলেন তো দেখবেন নামাজের সিস্টেম একটিই আপনি পাবেন,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সিস্টেম আপনার থেকে বিদায় নিবে। আবার যদি আপনি মক্কার এই হিদায়াতের মার্কাজ থেকে যখন আপনি জানতে পারবেন যে নতুন চাঁদ দেখা গেছে, তাহলে নতুন চাঁদ দেখে আপনি রোজা রাখতে পারবেন, ঈদ পালন করতে পারবেন। কিন্তু আপনি যদি পাকিস্তানকে অথবা ইরানকে অথবা দেওবন্দ বা বেরেলিকে সাপোর্ট করেন, তাহলে মতবিরোধের এই জঙ্গলে আপনাকে বসবাস করতে হবে। আর এই জঙ্গলটি মূলত জাহান্নামের কিনারার জঙ্গল, যেটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত থেকে জানলাম। তো আসুন আমরা পাকিস্তানিদের অনুসরণ না করি, ভারতীয়দের অনুসরণ না করি, আমরা শিয়াদের, সুন্নিদের কিংবা সালাফিদের অনুসরণ না করি। আমাদেরকে পালন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে শেখানো কোরআনী পদ্ধতি। আর কোনোভাবে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের হাদিসের পদ্ধতিতে যেতে পারবো না, নইলে এই মতবিরোধের ভিতর দিয়েই বিশ্বে আপনাকে বসবাস করতে হবে। আর আল্লাহ তাআলার শান্তির রাজ্যকে আপনি অশান্তিতে ভরে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।